85 ইঞ্চি টেলিভিশন চলে আসছে নিপটন ইলেকট্রনিক্সে, তাও আবার গুগল টিভি। এই প্রাইজের মধ্যে জেবিগুড টিভিগুলি অনেক দিন যাবত নাই, ঠিক আছে? আজকে থেকে নতুন যাত্রা শুরু করলো। দুইটাই কিন্তু এলজি প্যানেলের তৈরি, একদম রিমোটে কিন্তু খোদাই করে লেখা থাকে এলজি, ঠিক আছে? বাংলাদেশের মধ্যে কোয়ান্টাম পিক্সেলের স্যামসাং এর প্যানেল ছাড়া অন্য কোনো প্যানেলের টিভি হয় না। একটা মাত্র টিভি হচ্ছে কিউএলইডি, যেটা কোয়ান্টাম পিক্সেলের স্যামসাং এর প্যানেলটা ইউজ করা হয়েছে। 5 বছরের গ্যারান্টি সহ 85 ইঞ্চি গুগল টিভি নোভা কোম্পানি দিচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা একটু দেখেন, মানে 85 ইঞ্চি টেলিভিশন চলে আসছে নিপটন ইলেকট্রনিক্সে, তাও আবার গুগল টিভি। মানে বিষয়টাই আমার মাথায় ঢুকতেছে না, আর ভাইয়া বলতেছে এটা নাকি পানির দামে দিবে। এই টিভিটা হচ্ছে বাংলাদেশের মধ্যে 85 ইঞ্চির মধ্যে গুগল টিভি এক পিসি হয়, একটা কোম্পানি করে, সেটা হচ্ছে নোভা। ভাই আমি 85 ইঞ্চি টিভি এর আগে দেখি নাই। আচ্ছা, গুড গুড গুড। তাহলে তো আপনার চ্যানেলে যে ভিউয়ার্স গুলো আছে তাদের জন্য একটা চমক, এক্সেপশনাল কিছু দেখতে যাচ্ছে আজকের এই ভিডিওতে। ভাই এটা একটা সারপ্রাইজ, ডেফিনেটলি এটা একটা সারপ্রাইজ। এই টিভিটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র একটা গুগল টিভি, অনলি 2 পিস টিভি, অনলি 2 পিস টিভি, শুধুমাত্র পরীক্ষামূলক সম্প্রচারের জন্য অ্যাসেম্বলিং করা হয়েছে। যারা ইতিহাস তৈরি করতে চান, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গুগল টিভিটা যারা কিনতে চান, অনলি 1,75,000 টাকা, অনলি 1,75,000 টাকার মধ্যে 85 ইঞ্চি গুগল টিভি। তবে ভাই বর্তমান জামানা কিন্তু খুব খারাপ, কালো টাকা জাগর আছে, তারা এই টিভি কিনতে আয়া ভাইরাল হয়ে না, তাইলে কিন্তু অবস্থা খারাপ। তাইলে কিন্তু ছাগল কেনার মতো ধরা খাবে। সাদা টাকা জাগর আছে, শত উপায়ে টাকা উপার্জন করেন, শত উপায়ে, বিশেষ করে চাকরিজীবীদের পক্ষে এটা কিনা সম্ভব না ভাই। এটা হচ্ছে একজন ব্যবসায়ী লাগবে। এই ব্যবসায়ীর পক্ষে অনলি 1,75,000 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি সহ 85 ইঞ্চি গুগল টিভি নোভা কোম্পানি দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখলাম, এইটাই একমাত্র গুগল টিভি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় টিভি। আর 85 ইঞ্চি তো বুঝছেন, আমার হাইটটা কিন্তু একবারে খারাপ না, ভালো, 5 ফিট 7 ইঞ্চি। এই টিভি কিন্তু প্রায় আমার কাছাকাছি, ঠিক আছে? তো এই গুগল টিভিটা নর্মালি যদি আপনি 85 ইঞ্চি স্মার্ট টিভি কিনেন, তাও কিন্তু 1,60,000 থেকে 65,000 টাকা লাগে, পড়ে যায় ভাই, ঠিক আছে? বাট গুগল টিভি বাংলাদেশের মধ্যে একমাত্র এটাই আছে, 1,75,000 টাকা। ভাই আমি কিন্তু ধাক্কা দিয়ে এখন এটা তো অনেকগুলি লোকের মধ্যে থেকে একজন কেনার মতো ক্যাপাসিটি আছে। আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষে সম্ভব না, আমরা সাধারণ মধ্যবিত্ত কারো পক্ষে সম্ভব না। যারা একটু বড় মাপের ব্যবসায়ী বা যাদের দেশের বাইরে যারা থাকে, স্পেশালি ভালো টাকা আর্ন করে, অথবা অনেক বড় একটা ড্রয়িং রুম আছে, হল রুম আছে, সেখানে সবাই বসে একসাথে খেলা দেখবে, এই কাজটার জন্য আপনি এত বড় একটা টিভি নিতে পারেন। প্রাইস কিন্তু 1,75,000 টাকা। আজকের ভিডিওতে দারুণ একটা নিউজ আছে ভাই, মানে দারুণ একদম গুড নিউজ। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যতগুলি জেবিকো ডিলারশিপ আছে, ওকে, আপনি জেবিকো অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন, ডিলারশিপের একটা লিস্ট আছে। আচ্ছা, সর্বপ্রথম নামটা দেখবেন নিপটন ইলেকট্রনিক্স। এখন এটার একটা রিজন আছে, কারণ হচ্ছে আমি বাংলাদেশের মধ্যে জেবিকো সবচেয়ে বেশি সেলার। আমি কখনো তাদের সাথে ডিউতে কোনো প্রোডাক্ট বেচাকেনি করি না, সব দিক দিয়ে অ্যাভারেজে মিলায়া, ঠিক আছে, আমাকেই তারা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে সার্ভিসের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে। এটা বলার কারণটা কি জানেন? কারণ হচ্ছে আমি যে 2টা টিভি দেখাবো আজকে 43 ইঞ্চি, এর আগে কিন্তু একটা ম্যাজিক দেখাইছিলাম 32 এর মধ্যে গুগল টিভি জেবিকো, বাংলাদেশের মধ্যে না, ফার্স্ট টাইম না, বাংলাদেশের মধ্যে কারো কাছে নাই, কাউকে দেয় নাই, কোম্পানি শুধু 120 টিভি আমার দিছিল। আজকে একটা ম্যাজিক দেখাবো। যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন জেবিকো 43 ইঞ্চি টিভি, বাজেটটা কম, আমরা তো জানি জেবিকো আমাদের 2টা টিভি ছিল গত 6 মাস যাবত। একটা হচ্ছে জেবিকো ওয়েবএস 35,500, আর জেবিকো গুগল টিভি 37,500 টাকা। এটা অনেকের ক্যাপাসিটির বাইরে, বাট জেবিকো অলরেডি বাংলাদেশের মধ্যে একটা ফেমাস ব্র্যান্ডে পরিণত হয়েছে। এখন জেবিকো কিনতে চাই, বাজেট কম, এই যে একটা টিভি দেখতেছেন, ঠিক আছে, এই টিভিটার জন্য মানুষ আমার কান ছিঁড়ে ফেলাইছে ভাই, ফোন দিতে দিতে, ঠিক আছে ভাই। 5 বছরের গ্যারান্টির কম দামের জেবিকো টিভিটা কই, আলটা কই? সেই আলটা টিভি কিন্তু চলে আসছে। আমি কেন বলছিলাম যে নিপটন ইলেকট্রনিক্স বাংলাদেশের মধ্যে সবার প্রথমে, আচ্ছা, আলটা টিভি গতকালকে রাতে অ্যাসেম্বলিং হয়েছে, কালকে রাতেই আমার এখানে আসছে। কালকে রাতে অ্যাসেম্বলিং হওয়ার পরে প্রথমে 30 পিস টিভি আমার এখানে, 2টা মডেলের টিভি আমার এখানে পাঠাইছে। এখনো পর্যন্ত কিন্তু ডেলিভারি হয় নাই কোনো, মানে আমি সেল করে ফেলছি, মানে এখনো পর্যন্ত কোনো ডিলারশিপে
এই টিভি গুলো যায় নাই, মিনিমাম আরো 4 থেকে 5 দিন সময় লাগবে যাইতে, বাট আমার কাছে কিন্তু চলে আসছে। এই সেই আলট্রা টিভি যারা ভয়েস কন্ট্রোল সহ 5 বছরের প্যানেল গ্যারান্টি, 5 বছরের প্যানেল গ্যারান্টি, অ্যান্ড্রয়েড ভার্সন 13। এই টিভিটা যারা নিতে চাচ্ছেন, আগের প্রাইস আপনারা জানেন 29,500 টাকা, 29,500 টাকা, 5 বছরের গ্যারান্টি এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে আপডেট ফিচার অ্যান্ড্রয়েড ভার্সন 13, 5 বছরের প্যানেল গ্যারান্টি, ভয়েস কন্ট্রোল সহ, ইউটিউব 4K। এই টিভিটার প্রাইস দিয়েছি আমরা অনলি 28,500 টাকা। এবং এটা শুধুমাত্র বাজারে যতদিন 4-5 দিন সবার কাছে অ্যাভেলেবেল না হবে, সবার কাছে অ্যাভেলেবেল হয়ে গেলে কোম্পানি থেকে নির্ধারিত প্রাইস হয়েছে 29,500 টাকা, আগের দাম 30,500। কোম্পানি থেকে নির্ধারিত প্রাইস কিন্তু 29,500 টাকা। আমার শুধু একটা ভিডিও করবো, আপনার এই ভিডিওটাই 28,500 টাকা, পরের সবগুলো ভিডিওটা 29,500 টাকা হবে, ঠিক আছে। 5 বছরের গ্যারান্টি। এই টিভির পিকচার, রেজুলেশন, সাউন্ড সিস্টেম, আউটলুকিং, ওয়ারেন্টি গ্যারান্টি, তারপরে টিভির ভার্সন, সবকিছু প্রাইস উইথ প্রাইস অসাধারণ, ঠিক আছে। অনলি 28,500 টাকার মধ্যে 5 বছর প্যানেল গ্যারান্টি, ইউটিউব 4K, ভয়েস কন্ট্রোল সহ 43 ইঞ্চি আলট্রা টিভি আপনি পেয়ে যাচ্ছেন। আমার এই সুপার মধ্যে স্পেশাল কিছু থাকে জানেনই তো, নতুন যখন কোনো প্রোডাক্ট আসে সুপার মধ্যে আমি উপস্থাপন করি। তো এই সুপার জন্য এই টিভিটা হচ্ছে আজকের জন্য আমার একটা প্রোডাক্ট এবং এক্সক্লুসিভ প্রাইস। হ্যাঁ, তো আরেকটা টিভি আসছে, সেটা হচ্ছে 43 ইঞ্চির মধ্যে ডাবল গ্লাসের মধ্যে। এটার প্রাইসও কিন্তু 28,500। এটাও 28,500, কিন্তু গ্যারান্টিটা 3 বছর। 3 বছর, হ্যাঁ। এটা হচ্ছে 3 বছরের গ্যারান্টি, 3 বছরের গ্যারান্টি, ডাবল গ্লাসের মধ্যে ভয়েস কন্ট্রোল। আচ্ছা, এটার প্রাইসও 28,500, 5 বছরের গ্যারান্টি, ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল। এটার প্রাইসও 28,500, ঠিক আছে। এই দুইটা টিভি কিন্তু জেবিকোর বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বেশি পপুলার হবে। কারণ হচ্ছে এই প্রাইজের মধ্যে জেবিকোর টিভিগুলি অনেক দিন যাবত নাই, ঠিক আছে। আজকে থেকে নতুন যাত্রা শুরু করলো। যারা এতদিন ওয়েট করতেছিলেন অথবা যারা টিভি কেনার পরিকল্পনা করছেন, তারা এই বাজেটের মধ্যে, মানে মিডিয়াম বাজেটের মধ্যে এত ভালো কোয়ালিটি টিভি অন্য কোনো ব্র্যান্ডে আপনারা পাবেন না। আর ঠিক আছে, কিন্তু অলরেডি বলে দিচ্ছে এটা শুধুমাত্র কিনতে চাই এই ভিডিওর জন্য। এক্স্যাক্টলি, পরের ভিডিওতে কিন্তু 1,000 টাকা করে বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমরা 43 ইঞ্চি টিভি আজকে বেশি ফোকাস দিচ্ছি এই কারণে 43 ইঞ্চির অনেকগুলি ভেরিয়েশন আছে আমার এখানে। যেমন 43 ইঞ্চি আমার এখানে অনলি 21,500 টাকার মধ্যে আছে, অনলি 21,500 টাকার মধ্যে আছে। এগুলো কিন্তু আবার 1 বছরের গ্যারান্টি। আচ্ছা, ভয়েস কন্ট্রোল সহ নিলে 23,500, ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ নিলে 24,500। এগুলো হচ্ছে গোল্ডেন প্লাস কোম্পানি, 1 বছর গ্যারান্টি আর 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। আর জেবিকো সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ বাংলাদেশের মধ্যে আপনার অল্প সময়ের মধ্যে খুব দ্রুত একটা প্রোডাক্ট ব্র্যান্ডিং করার বিশাল একটা ক্যাপাসিটি জেবিকোর আছে। এবং সবার আগে সবচেয়ে আপডেট টিভিটা সবসময় জেবিকো আনার চেষ্টা করে। ওয়েবওয়েজ আইনা দেখাইছি জেবিকো, গুগল আইনা দেখাইছি, আলটা আইনা দেখাইছি, কিউএলইডি আইনা দেখাইছে। কম বাজেটের মধ্যে অনেক ভালো কোয়ালিটি টিভি জেবিকো, কারণ জেবিকোর ফিউচার গোলটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ডিং করা। তো জেবিকো 43-এর মধ্যে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই 43-এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যে টিভিটা, সেটা হচ্ছে এই যে এই টিভিগুলি জেবিকো ওয়েবওয়েজ 1 2 3 4 5 6 আর 10-12টা টিভি আছে এখানে, ওয়েবওয়েজ সিরিজ। কারণ আমি সবসময় বলি যে আপনার যদি বাজেট ভালো হয়, আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনি একটা ওয়েবওয়েজ সিরিজের টিভি নিয়ে যান। পিকচার কোয়ালিটি, সাউন্ড সিস্টেম, লংগেবিলিটি সবকিছু আপনি 100% অ্যাকুরেট পাবেন। সেটা হচ্ছে এই যে ওয়েবওয়েজ সিরিজের টিভি, মেটাল বোর্ডের মধ্যে সাউন্ড বার সহ 4K ভয়েস কন্ট্রোল, 5 বছরের গ্যারান্টি। এটা হচ্ছে এলজির প্যানেলের তৈরি। এটার প্রাইস দিচ্ছি আমরা 35,500 টাকা। মাঝখানে বলে দিই, দীর্ঘদিন যাবত যারা অপেক্ষা করতেছিলেন, টিভি কিনে নিয়েছেন, কুপন হয়েছে, গিফট কই ভাই, ঠিক আছে। ফ্রিজটা কিন্তু এখানে ছিল, ফ্রিজটা আমি গুডাউনে রাখছি, কারণ আমার অনেকগুলি টিভি ঢুকছে, রাখার জায়গা নাই, ঠিক আছে। 500 কুপন আমি তৈরি করেছিলাম। এই যে 400 কুপন, কেউ যদি ট্রাই করতে চায় আইসা শোরুমে এসে প্রমাণ করে দেবে। 1 2 3 4 এই 400 এখানে। আর এইটার মধ্যে অনলি আছে আর 18টা, অনলি 18টা, মানে একদম অনলি 18টা আছে। 2 দিনের মধ্যে যাবে, 2 দিনের মধ্যে হয়ে যাবে। 2 দিন পরে কিন্তু 2 দিনের পরে 3 দিন, 2 দিনের শেষ হলে 3 দিনের মাথায় কিন্তু আমাদের সেই ড্রটা হবে। কে পরীক্ষা করতে চান, আপনার ভাগ্য 100% রিয়েল হবে, এটা আপনাদের কাছে আমার ওয়াদা, ঠিক আছে। আর এটা একদম শেষ সুযোগ। আপনারা প্রথম পুরস্কার ফ্রিজ পাচ্ছেন, প্রেসার কুকার,
তৃতীয় পুরস্কার ব্লেন্ডার, রাইস কুকার এবং পঞ্চম পুরস্কার হচ্ছে একটা রুম হিটার। 5টা পুরস্কার পাবে। ডেফিনেটলি আমি চাইবো গতবারের মতো যত না হয়, একজন ভাগ্যবান লোক অথবা একজন নিডি পারসন যাদের একটা ফ্রিজ খুব ইম্পর্টেন্ট বাট ক্যাপাসিটিতে, এমন একজন ব্যক্তি যেন পায়। সবাই দোয়া করবেন, আপনার লাকে থাকলে আপনি পেয়ে যাবেন। ডেফিনেটলি সবাই দোয়া করবেন এমন একটা সামর্থ্যহীন লোক যেন আসলে ফ্রিজটা পায়। ওকে, তো 43 এর মধ্যে আমাদের কাছে আরেকটা প্রিমিয়াম টিভি আছে যেটার বাজেটটা অনেক বেশি আমাদের অন্যান্য টিভির তুলনায়। সেটা হচ্ছে 43 ইঞ্চি নোভা টিভি, গুগল টিভি। এটাও কিন্তু নোভার গুগল টিভি, ঠিক আছে? অনলি 37,500 টাকা। বিশেষ করে যাদের বাড়ি ঢাকা থেকে অনেক দূরে অথবা যারা হোম সার্ভিসের ক্ষেত্রে কখনো হেজিটেট থাকেন যে আসলে একটা টিভি নিলাম, পরবর্তী সময় প্রবলেম হলে টিভিটা আমি আবার সার্ভিসের জন্য নিয়ে আসা একটা ডিফিকাল্ট হয়ে যায়, নোভা কিন্তু হোম সার্ভিস পাবেন। যে কোনো প্রবলেম হলে আপনি কিন্তু ডিরেক্টলি হোম সার্ভিস পাবেন, সেক্ষেত্রে নোভা টিভি নিতে পারেন। সত্য কথা বলতে কি, এখন গতকালকে সেনাবাহিনীর একজন অফিসার আমার এখানে আইসা জেবিকো 50 ইঞ্চি ওয়েবেজের টিভি নিয়ে গেছে। আচ্ছা, এখন ওনাকে বলছে, উনি আমাকে 3 বছর ধরে ফলো করে, উনি যখন জাতিসংঘের মিশনে ছিল তখন উনি আমার ভিডিও দেখছে। তো উনি বলছে যে ইকরাম ভাই, আমার খুব শখ ছিল যে আমি আপনার কাছে দেখা করে লাইভে গিয়ে আপনার সম্পর্কে কিছু প্রশংসা করবো, ঠিক আছে? পরে আমি বললাম যে ভাই এখন দেশের এই অবস্থা কেমনি কি করবেন? ভাই আমি ড্রেস পরে আইছি, ওনার নাম পড়েছি, আমি কিছু বলতে পারবো না। বলে যে আমি ড্রেস পরা ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছি ডিউটিতে, বন্ধুর দোকানে গিয়া ড্রেস চেঞ্জ করা ফর্মাল ড্রেসে আপনার দোকানে আসছি, মানে ডিউটি চুরি করে আসছি, ঠিক আছে? আইসা উনি এই যে টিভিটা সিগনেচার করে কিন্তু রাইখে গেছে, সিগনেচার করে গেছে, ঠিক আছে? সিগনেচার কিন্তু রাইখে গেছে, টাকাও দিয়ে গেছে আমার কাছে, ঠিক আছে? 41,500 টাকা, 50 ইঞ্চি ওয়েবস, ঠিক আছে? উনি বলো, আমি যে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এই যে দেশের এখন সার্বিক অবস্থা, ঠিক আছে, আপনার অভিমত কি? ভাই শ্বাসনালীর মধ্যে জং ধরে আসছিল, জ্যাম হয়ে আসছিল, ঠিক মতো শ্বাস নিতে পারতাম না। এখন মনে হয় কি জানেন, মানে শ্বাসনালীটা এত ফ্রেশ, মানে কথা বলতেও ভাল লাগে, খাইতেও ভাল লাগে, ঘুমাইতেও ভাল লাগে, ডিউটি করতেও ভাল লাগে, যা কইতাই ভাল লাগে। মানে আমাদের দেশে ফ্রিডম ফিল করতেছে এখন। প্রত্যেকটা সেক্টর একজন ব্যক্তির কাছে জিম্মি ছিল, একজন ব্যক্তির কাছে জিম্মি ছিল। আমি বলবো না সমস্ত আওয়ামী লীগের কাছে জিম্মি, একজন ব্যক্তির কাছে জিম্মি ছিল। সেই ব্যক্তিরা আমাদের দেশে এখন নাই, সেই ব্যক্তিরা ক্ষমতা নাই। সুতরাং আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার কথাগুলি শুনেন, আপনার প্রধান উপদেষ্টার কথাগুলি শুনেন। আমাদের ফিউচার জেনারেশনের জন্য ভালো কিছু আসতে যাচ্ছে ইনশাআল্লাহ, ঠিক আছে? 100% ভালো কিছু আসবে। যাই হোক, এটা রাজনীতিবিদদের কথা, আমি যেহেতু রাজনীতি করি না। ভাই এই টপিক যেহেতু উঠাইছেন, হ্যাঁ, তাইলে এবার আমার একটা দাবি আছে, সেটা হচ্ছে স্টুডেন্টরা কিন্তু আমাদের জন্য এবার অনেক কিছু করছে, ডেফিনেটলি। সো স্টুডেন্টদের জন্য একটা অফার চাই ভাই, স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? আর স্টুডেন্টের অফার পাইতে হইলে আমি আগেই বলে দেই, সেটা হচ্ছে স্টুডেন্ট কার্ড দেখাইতে হবে। ওকে, ঠিক আছে? স্টুডেন্ট কার্ড নিয়ে যদি আমার দোকানে আসে, ডেফিনেটলি আমি আমার পক্ষ থেকে একটা ডিসকাউন্ট করে দেবো, স্পেশালি করে দেবো। এবং গত একটা ভিডিওতে আমি ঘোষণা করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনী যেই সাহসিকতা দেখাইছে, রাইট, সেটার উপর বেস করে আমি তো আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে একমাত্র আমি প্রবাসীদেরকে বাকিতে টিভি দিয়ে থাকি, বাংলাদেশি ভাইদেরকে টিভি দেই না, বাকি দেই না, রাইট। বাট সেনা সদস্য যারা আছে বাংলাদেশের, তারাও যদি চায় প্রবাসীদের মতো আমাদের এখান থেকে বাকিতে টিভি নিতে পারবে, সেই অপশনটা কিন্তু এই ভাই কিন্তু ভিডিও দেখাইছিল, আর সেনাবাহিনীর পরিচয় দিয়া যে ভাই আমি আপনার কাছে বাকিতে টিভি নিতে চাই, আপনি নেবেন, আই রেসপেক্ট ইউ, অল ওভার রেসপেক্টেড। আপনাকে অবশ্যই আমি বাকিতে টিভি দেবো। আমি যেটা ঘোষণা দিছি, এই নিপটন ইলেকট্রনিক্স যতদিন থাকবে, আমার বিজনেস যতদিন থাকবে, বাংলাদেশের যত সেনা সদস্য আছে ইচ্ছা করলে আমার কাছ থেকে বাকিতে টিভি নিতে পারবে, এক্সট্রা কোনো টাকা দিতে হবে, একদম বলে দিলাম। তো উনি পরে আমাকে বললো ভাই আমি যাচাই করতে এলাম আপনি আসলে দেন কিনা, পরে নগদ টাকা দিয়ে নিয়ে গেছে। যাই হোক, যাদের ক্যাপাসিটি আছে নগদ টাকা দিয়ে নেবেন, যাদের ধরেন ক্যাপাসিটি কম, সেনা সদস্য ম্যাক্সিমামই ক্যাপাসিটি কম, স্যালারি কম, তাদের এই স্যালারি দিয়ে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে চলা মুশকিল হয়ে যায়, তো তারা কিন্তু বাকিতে নেওয়ার সুযোগ আছে। কোনো প্রকার জাস্ট আপনার আইডি কার্ডটা শো করবেন, আর কোনো ডকুমেন্ট লাগবে না, এক্সট্রা কোনো টাকাও দিতে হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা 50 ইঞ্চি ওয়েবেজ 43-50 এই দুইটা টিভি কেন জানি আমার প্রাণের টিভি মনে হয়। আর ভাই সিরিয়াসলি আমি আজকে বলতে বাধ্য হইতেছি, এই দুইটার সার্ভিস ভাই অস্থির, মানে আমি সেল করি, আমি জানি তো উইদাউট কমপ্লেন টিভি, ঠিক আছে?
43 ইঞ্চি ওয়েবেজ, দুইটাই কিন্তু এলজি প্যানেলের তৈরি, একদম রিমোটে কিন্তু খোদাই করে লেখা থাকে এলজি, ঠিক আছে। তো 43 ইঞ্চি ওয়েবেজের প্রাইস দিয়ে 35,500, আর 50 ইঞ্চিটা ওয়েবেজের প্রাইস হচ্ছে 41,500। দুইটাই কিন্তু 5 বছরের গ্যারান্টি টিভি, একদম জেনুইন 4K O2 ফিচার আপডেট, ডলবি অথরাইজ সাউন্ড সিস্টেম, ঠিক আছে। তারপর আমরা 32 এর মধ্যে যেতে পারি। আমি কিন্তু আজকে শুধু প্রিমিয়াম টিভিগুলি দেখাচ্ছি, ঠিক আছে। কারণ হচ্ছে ধরেন আপনার 1 বছরের গ্যারান্টির টিভি, 3 বছরের গ্যারান্টির টিভি, 5 বছরের গ্যারান্টির টিভি, 3টা ক্যাটাগরি টিভি তো হয়। দামের পার্থক্য কিন্তু খুব বেশি না। আপনি 1 বছর গ্যারান্টির টিভির সাথে যদি 1-2 হাজার টাকা যোগ করেন, আপনি কিন্তু 3 বছরের গ্যারান্টির টিভি পাবেন। আপনি 3 বছরের গ্যারান্টির টিভির সাথে যদি 1,000-2 হাজার যোগ করেন, আপনি 5 বছরের গ্যারান্টির টিভি পাবেন। তাহলে আপনি 1-2 হাজার টাকার জন্য কেন 3 বছর, 1 বছরের জায়গা 4 বছর আপনি যাবেন না, হেজিটেট থাকবেন, টেনশনে থাকবেন আপনি যে আপনার টিভিটা যদি নষ্ট হয়ে যায়। 13 মাসের মাথায় 1 বছর গ্যারান্টির টিভি নিলেন, 13 মাসের মাথায় গিয়ে টিভির প্যানেলটা চলে গেল, আপনার 32,000 টিভি নিতে গেলে প্যানেল লাগাইতে লাগে 8,000 টাকা। মানে আপনার টাকার প্রবলেম না থাকলে আপনি ওয়ারেন্টিটা বেশি নিয়ে নেবেন। এক্স্যাক্টলি। ওকে, জেবিকো 32 ইঞ্চি টিভি, 32 ইঞ্চি এই টিভিটার প্রাইস অলরেডি কোম্পানি 1,000 টাকা বাড়াইছে, 1,000 টাকা কোম্পানি বাড়াইছে, সব জায়গাতে 1,000 বাড়ছে এখন, সব জায়গায় একদম, মানে যদি 1,000 পিস টিভিও নেয় 1,000 টাকা বাড়াইছে। এই টিভির প্রাইস কিন্তু কোম্পানি করছে 17,500। 32 ইঞ্চি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল, 32 ইঞ্চি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টিভি 17,500 টাকা করছে। আমি ইকরাম আজকের ভিডিওতে বলছি না যে এই প্রাইস কোম্পানি বাড়াইছে, এই প্রাইস 1 টাকাও নিব না, 16,500 টাকার মধ্যে, 16,500 টাকার মধ্যে 3 বছরের গ্যারান্টি, ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ, এবং 32 ইঞ্চির মধ্যে একমাত্র এই টিভি যেটার ইউটিউব 4K হয়। ইউটিউব 4K, আর কোনো টিভি কিন্তু ইউটিউব 4K হয় না, সব 1080 রেজুলেশন। এই টিভি রেজুলেশন কিন্তু 2160। সুতরাং কম বাজেটের মধ্যে বেশি গ্যারান্টিওয়ালা মজবুত ইউটিউব 4K একটা টিভি যদি নিতে চান, ডেফিনেটলি আপনাকে এই টিভিটা চয়েস করতে হবে 16,500। এই ভিডিওর জন্য কিন্তু অন্য কোনো ভিডিওতে দেখবেন 17,500, রাইট, ঠিক আছে। অবশ্যই ভিডিও রেফারেন্স দিতে হবে। তারপর আমরা 32 ইঞ্চির মধ্যে গুগল টিভি আছে 2টা কোম্পানির, ওকে, একটা হচ্ছে জেভিকো, একটা নোভা। জেভিকো গুগল টিভি 19,000 টাকা, নোভা গুগল টিভি 20,500 টাকা। জেভিকো গুগল টিভি 3 বছরের গ্যারান্টি, নোভা গুগল টিভি 5 বছরের গ্যারান্টি, দুইটাই অটো ফিচার আপডেটেড ভয়েস কন্ট্রোল সহ টিভিটা, আপনারা যেটা ইচ্ছে সেটা নেবেন। এক্স্যাক্টলি। তারপরে আমরা 32 এর মধ্যে যদি আমি বলেন সবচেয়ে প্রিমিয়াম যে টিভিটা, আমি প্রত্যেকটা ভিডিওতে যে টিভিটা সবচেয়ে বেশি হাইলাইট করি 32 এর মধ্যে, এটা হচ্ছে অল ইন মডেল, অল ইন অন, একের ভিতরে সব। কারণ এই টিভিটা আপনি দেখেন, আমি যদি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন, এই টিভিটা পিছন সাইডটা পুরোটা কিন্তু মেটাল। আচ্ছা, মানে পিছনে যেটা আছে এটা মেটাল, সাইডে যে ফ্রেমটা এটাও কিন্তু মেটাল, নিচের স্ট্যান্ডটা যেটা এটাও কিন্তু মেটাল, সাউন্ড বার সহ, ডাবল গ্লাসের মধ্যে ভয়েস কন্ট্রোল, 5 বছরের গ্যারান্টি, 12 বছর পাবেন ডিরেক্টলি হোম সার্ভিস, 12 বছর পাবেন ডিরেক্টলি হোম সার্ভিস, মানে 5 বছর গ্যারান্টি প্যানেলের, আচ্ছা 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 7 আর 5 হচ্ছে 12 বছর। প্রথম 5 বছর তো আপনি সার্ভিস ফ্রি পাইতেছেন, পরবর্তী 7 বছর পার্টসের দাম আপনাকে দিতে হবে যদি কিছু লাগে, বাট আশা যে আপনার বাড়িতে সার্ভিসের সে খরচ আপনাকে দিতে হবে না, ঠিক আছে। চমৎকার। চেকনাম থেকে তেঁতুলিয়া যেখানে আপনার বাড়ি হবে কোম্পানির লোক বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে। তো নোভা কোম্পানি এই টিভিটার প্রাইস 1,000 টাকা বাড়াইছে কোম্পানি, ঠিক আছে। কারণ আপনারা জানেন দেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আপাতত এখনো পর্যন্ত স্টেবল হয় না, শোচনীয়, খুবই খারাপ অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রবাসী ভাইদের রেমিটেন্সটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটার পাশাপাশি হচ্ছে আমাদের ট্যাক্সটাও কিছুটা, ক্ষেত্র বিশেষ ট্যাক্সটাও কিছুটা বাড়াইতে হবে। ডলারের রেটও এখন অনেক হাই, অনেক দিক কম্বিনেশনে কিন্তু প্রোডাক্টের রেটগুলি একটু বাড়বে, সাময়িক হয়তো একটা সময় যা স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। তো এটার প্রাইস 20,500 করা হয়েছে, আমি এই ভিডিওতে এখন 19,500 টাকায় রাখলাম, ঠিক আছে। আর এটার প্রাইসটা আমি আর আগের মতো 16,500-তে রাখতে পারবো কিনা আমি জানি না। 16,500 ছিল প্রাইস, এটা 17,500 হওয়ার কথা, যদি সম্ভব হয় রিসেন্টলি নিলে 16,500 রাখতে পারবো, নেক্সটে কিন্তু আবার 17,500 টাকা, 5 বছরের গ্যারান্টি। আর কম দামে টিভি যেগুলো আছে 12,500, 13,500, এগুলো হচ্ছে 1 বছরের গ্যারান্টি, 1 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন, 1 বছরের গ্যারান্টি টিভি। তারপর আমাদের কাছে কিন্তু 65 ইঞ্চি টিভি আছে, 65 ইঞ্চি টিভি অ্যান্ড্রয়েড টিভি আছে, ঠিক আছে। জেভিকোর মধ্যে হবে এটা অনলি 58,500 টাকা, 58,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি 65 ইঞ্চি টিভি পাচ্ছেন।
তারপর আমাদের কাছে 75 85 তো আমরা দেখাইলাম, জেভিগো 75 ইঞ্চি টিভি। এই টিভিটা এই মুহূর্তে বাংলাদেশে বাইরে থেকে দেখাই দিই আপনাদের। এটা তো হচ্ছে 85 ইঞ্চি 85 আমরা পাঁচটি দেখাইছি আপনাদের। তারপরে এটা হচ্ছে 75 ইঞ্চি টিভি। 75 ইঞ্চি, রাইট। অনলি 95000 টাকা। 95000 টাকা। 95000 টাকার মধ্যে 3 বছরের গ্যারান্টি কিন্তু, ঠিক আছে? 75 ইঞ্চি টিভি। আর এই 65টা হচ্ছে 85 হচ্ছে 1,75,000 টাকা। তারপর আমাদের 65 ইঞ্চি তো আছে 58,500 টাকার মধ্যে এটা अवेलेबल আছে। তারপর যদি আপনারা 65 ইঞ্চির মধ্যে প্রিমিয়াম টিভি নিতে চান, ওকে, 65 ইঞ্চির মধ্যে তো আপনারা 58,500 টাকার টিভি দেখাইলাম 3 বছরের গ্যারান্টি। আরো যদি কমে নিতে চান 52,000 টাকার মধ্যেও আছে, ওগুলো আবার 1 বছরের গ্যারান্টি হবে। এটা হচ্ছে QLED। 65 ইঞ্চি QLED হচ্ছে জেভিকো না, শুধু বাংলাদেশের মধ্যে কোয়ান্টাম পিক্সেলের স্যামসাং এর প্যানেল ছাড়া অন্য কোনো প্যানেলের টিভি হয় না। একটা মাত্র টিভি হচ্ছে QLED, যেটা কোয়ান্টাম পিক্সেলের স্যামসাং এর প্যানেলটা ইউজ করা হয়েছে। এই টিভিটার ডিলারশিপ প্রাইস যে 82,500 টাকা, ঠিক আছে? তো আমি তো বলছিলাম আপনাকে যে স্পেশাল জেভিকো ডিলারশিপের নাম্বার 1 হচ্ছে আমি। জেভিকোর সাথে সার্ভিসের কমিটমেন্টও আমার সবার থেকে আলাদা। কারণ হচ্ছে একটা কথা আছে না, যেই গরু দুধ দেয় বেশি ওই গরুর লাথি খাইলেও ভালো লাগে না? তো আমি যদি জেভিকোকে কোনো সার্ভিসের জন্য প্রেশার দেই, জেভিকো কিন্তু আমার সাথে উল্টা প্রেশার আমাকে দিতে পারবে না। কারণ হচ্ছে তাদের প্রফিটের বড় একটা অংশ আমি করে দিই, আমি তারপর একটা বেশি সেল করে দিই। সুতরাং তারা কিন্তু আমাকে দ্রুততম সময়ের মধ্যে বেটার সার্ভিসটা দিতে বদ্ধপরিকর। তো এটা ডিলারশিপ প্রাইস হচ্ছে 82,500 টাকা। 82,500 টাকা। আমি এই টিভিটা 4,000 টাকা ডিসকাউন্ট দেবো। 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস দেবো আমি 78,500 টাকা। 78,500 টাকার মধ্যে একদম স্যামসাং এর 65 ইঞ্চি 4K প্যানেলের একদম 65 ইঞ্চি 4K QLED। এই টিভি সম্পর্কে মানে QLED সম্পর্কে যারা বুঝে, মানে এত দামি এক্সপেন্সিভ একটা টিভি যখন কেউ কিনতে যাবে, যেমন 65 ইঞ্চি টিভি আপনার এনে পাইতেছেন 58,000 টাকায়, এটা কিনতে লাগবে আপনার 80,000 টাকা, তাহলে টাকা 22,000 টাকা বেশি। তো যারা এই 22,000 টাকা বেশি কেনার ক্যাপাবিলিটি আছে তারাই কিনবে, অথবা এই টিভি সম্পর্কে যাদের আইডিয়া আছে, নলেজ আছে, স্টাডি করা আছে, তারা অনলি পারচেজ করতে পারবে এটা, ঠিক আছে? তো এই টিভিটা আপনাদের বলার কিছু নাই, যারা QLED চান নিঃসন্দেহে আপনি টিভি নিতে পারেন, একদম 65 এর মধ্যে মানে সবচেয়ে বেস্ট একটা টিভি। তারপরে গুগল টিভি আপনার দরকার, বাট ওই QLED মতো এত বাজেট 4K হইলেই চলে। হ্যাঁ 4K হইলেই চলবে, বাট ওটো ফিচার আপডেটের গুগল টিভি লাগবে। এগুলি কিন্তু সবই 2GB RAM 32GB ROM, হ্যাঁ রাইট, এগুলি কিন্তু সবই 2GB RAM 32GB ROM, 2GB 32GB বাংলাদেশের মধ্যে সবচেয়ে RAM ROM বেশি ওলা টিভি কিন্তু এগুলি। পাশাপাশি একটা বিশাল স্পেক কিন্তু আছে ভাই এটার মধ্যে। এটা কিন্তু রিমোট ছাড়া ভয়েস কমান্ড দেওয়া যায়, রিমোট ছাড়া ভয়েস হ্যান্ড ফ্রি ভয়েস। এটা অলরেডি আপনার ভিউয়ার্সরা জানে ভাই, অলরেডি জানে। তো এটার মধ্যে 43 ইঞ্চি টিভিও আছে, এক পিস টিভি আছে, এজন্য দেখাইলাম না এটা, ওকে ওটা পাবেন সময় চলে যাবে। হ্যাঁ তো এটা প্রাইস দিচ্ছি আমরা 66,500 টাকা। 66,500 টাকা। এগুলো গ্যারান্টি ওটা কিন্তু সেম 4 বছর প্যানেল গ্যারান্টি। হ্যাঁ গ্যারান্টি সেম। গুগল টিভির হচ্ছে 65,500, আর QLED গুগল যেটা এটা হচ্ছে 78,500 টাকা। আপনারা কেউ কোনো অন্যায় প্রশ্রয় দিবেন না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার কাছে যদি মনে হয় যে একটা গাড়ির ড্রাইভার র্যান্ডমলি গাড়ি চালাইতেছে, আপনি নিজেই একজন আইনের কর্মকর্তা, আপনি দাঁড়ায় বাসের ড্রাইভারে আইন শিখান, প্রয়োজন তাকে থাপ্পড় মারেন। আমি ডিরেক্টলি বলি যেটা, প্রয়োজনে থাপ্পড় মারেন, তারা আইন শিখান, প্রয়োজনে যে কোনো জায়গায় অন্যায়ের প্রতিবাদ করবেন। 1 টাকা ঘুষ কেউ কাউকে কোনোদিন দিবেন না। বাংলাদেশের পরিবর্তন আসতে যাচ্ছে, খুব শীঘ্রই বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। অন্যায়ের প্রতিবাদ সূচনা হোক আপনার আমার প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে।